ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সবাই বলি আল্লাহু আকবার। রব্বে কারীম ওই কালামুল্লাহ শরীফের মধ্যে ডেকে বলেন, প্রত্যেকটা কওমের ভিতরে কওমের মানুষগুলোকে বুঝানোর জন্য আমি আল্লাহ পাক একটা করে রাসূল প্রেরণ করেছি। যুগে যুগে প্রত্যেকটা কওমের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে রাসূল প্রেরণ করেছেন। তারা দাওয়াত দিয়েছে আল্লাহর দিকে ফিরে আসো, আর তোমরা তাগুতকে পরিত্যাগ করো, মানে শয়তানকে তোমরা পরিত্যাগ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে হলো আমাদের সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমার আপনার জন্য একটা মনোনীত রাসূল প্রেরণ করেছেন, যেটা আল্লাহ পাক শ্রেষ্ঠ দয়া করেছেন, মায়া করেছেন। সেই শ্রেষ্ঠ নিয়ামতটা হলো তিনটা নিয়ামতের ভিতরে প্রথম নাম্বার আল কোরআন আল কারীম, আর দুই নাম্বার যে নিয়ামতটা দিলেন আমাদেরকে সেই নবীটার নাম হলো সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নাহু কাওয়ারনা কই नुसरफ ही नहीं है सरतार तुम्हारा रुपे ज़बा नज़रा, या रब दिखा दे याद की शब जल वाए हदी एक बार को वता हो, एक बार को वता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবীজি আমাকে আপনাকে আল্লাহর দিকে ডেকেছেন, একমাত্র আল্লাহর গোলামি করো। কারণটা কি? আল্লাহ পাক কেন আমাদেরকে, আল্লাহ পাকের রাসূলরা কেন আল্লাহর দিকে আমাদেরকে ডেকেছেন? কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আসমানটা বানিয়েছেন, সপ্ত স্তরে আসমান বানালেন। রাফিউন আরফালুন কাইদুম মাউন আরাকা রুকনা আরুবা, এই যে সাতটা আসমান আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাক বলেন সূরা মুলুকের ভিতরে, আল্লাহ পাক ডেকে বলে গোলাম, 3 নাম্বার আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক ডেকে বলে, ও আমার গোলাম ওই আসমানের দিকে তাকা, কোন খুঁত কোন ত্রুটি তুই দেখতে পাস কিনা? যে আনসার দিচ্ছেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অতঃপর তোমার দৃষ্টিটা ফিরে আসবে, ওই আকাশের ভিতরে কোনো খোঁজ তুমি পাবে না, ঠিক কিনা? এই যে সামিয়ানা করেছে, কত কয়েকটা খুঁটি লাগানো হয়েছে, তবে এই সামিয়ানাটা ঠিক আছে, কিন্তু আপনি আসমানের দিকে তাকান, কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন আসমানটাকে যিনি সুশোভিত করেছেন তারকা দিয়া, সূর্য দিয়া, চন্দ্র দিয়া যিনি সুশোভিত করেছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম ওই কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বান্দাদেরকে বলছেন, বান্দারা আমার শোনো, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তুমি কখনোই কল্পনা করতে পারবা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ও বান্দা তুমি উটের দিকে একটু তাকাও, উটটাকে কেমন করে বানানো হয়েছে। আল্লাহ পাক উট সম্পর্কে কেন বললেন যে উটটা কেমন করে বানানো হয়েছে? বান্দা একটু তাকাও। আমার ভাইরা, আমি এই আয়াতটা যখন পড়লাম, আমি উট নিয়ে একটু সার্চ দিলাম গুগলে, যে উটের কি বিশেষত্ব আছে, কি বৈশিষ্ট্য আছে, যার কথা কোরআনে আল্লাহ পাক বললেন। তাজ্জব হয়ে গেলাম আমি, এই জন্য তাজ্জব হয়ে গেলাম। উট
এমন একটা প্রাণী যেই রৌদ্র প্রখর রৌদ্র মানুষের দেহের তাপমাত্রায়, অতিরিক্ত তাপমাত্রায় মানুষের দেহ যেখানে ঝলসে যাবে সেই জায়গায় উঠে ওই মাত্র ঘাম শুরু হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মানে আপনি যত উত্তাপে যাবেন মরুভূমির ভিতরে, তখন আপনার চামড়া ত্বক নষ্ট হয়ে যাবে, ঠিক ওই সময় উটের ঘাম বের হয়, তার মানে তখন ওর দেহে কিছু হয় না। আবার ভাইরা প্রায় 150 বা 140 লিটার সে পানি ভিতরে গ্রহণ করতে পারে। এই জন্য মরুভূমির জাহাজ উটকে বলা হয়। এই যে উটের দিকে তাকান, আল্লাহ পাক মানুষের গোলামের জন্য, আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। আবার আপনি একটা ঘোড়ার দিকে তাকান, সারাটা দিন আপনার জন্য কষ্ট করতেছে, কিন্তু সারাটা দিন পর আপনি কোন জায়গায় তাকে বসার জন্য, ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন, একটা বারের জন্য কিন্তু উটটা আপনার কাছে কিন্তু বলে নাই মালিক সারাটা দিন কত কাজ করলাম, এমন একটা জায়গায় রাখলা, আমার এখানে তো ভালো লাগে না, ভালো পানিও তো দাও নাই, ভালো খাবারও তো আমারে দাও নাই। আমার ভাইয়ের একটা কুকুরের দিকে তাকান। আজকে মানুষ সভ্যতার ভিতরে এমন একটা বিষয় আমরা ফলো করতেছি, মানুষ আল্লাহর কথা শুনে মাহফিলে আসে ঠিক, কিন্তু হুজুরের ঢং কেমন, কণ্ঠ কেমন, বাচন ভঙ্গি কেমন, এইগুলো দেখার জন্য। কিন্তু হুজুর কি বলে সেটা আমলে নিতে চায় না। খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ বলেন, একটা কুকুর সম্পর্কে, কুকুরের দিকে আপনি ফলো করেন, সেই কুকুরটা সারাটা দিন কি পরিমাণে আপনার পিছনেই পড়ে থাকে, বাড়িটা পাহারা দেয়, সামান্য একটা খাবারের জন্য বাড়িটা পাহারা দেয়। একটা সুন্দর ওয়াকিয়া খুতবাতে জুলফিকারের ভিতরে তুলে ধরা হয়েছে। আল্লাহর একটা গোলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করে দেখলেন একটা বিশাল সাইনবোর্ড লেখা আছে, বিশাল একটা সাইনবোর্ডে লেখা আছে, এই জায়গায় অনেক পুরাতন একটা বিল্ডিং আছে, যদি কেউ সেই বিল্ডিংটা অবলোকন করতে চাও, এই বিল্ডিং সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা একটু ঘুরে ঘুরে দেখো কোন জায়গায় তুমি এটা পাবা। গ্রামের ভিতরে লোকটা খুঁজে খুঁজে দেখলো, আল্লাহর গোলাম যেই জায়গায়, ওই বিল্ডিং এর তথ্য কেউ দিতে পারে না, ওই বিল্ডিং এর ভিতরে কি আছে কেউ সেই তথ্যটা দিতে পারে না। এক পর্যায়ে আপনার ওই গোলাম চিন্তা করলেন, কোথায় গেলে এই বিল্ডিং সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আল্লাহর ওই গোলাম একটা 3 মাথাওয়ালা মানুষকে পেয়ে গেলেন। মানে 3 মাথাওয়ালা মানে বুঝেন নাকি? মানে যে মানুষ বুড়ার ঠেলায় মাথা নিচে পড়ে গেছে, মানে একটা মাথা আর 2 ঠ্যাং মাথা, হাঁটু মাথা, এইরকম একজন মুরব্বীর পেয়ে যাওয়ার পর সে তার কাছে যখন গেলেন, গিয়ে বললেন এই বিল্ডিং এর ইতিহাস আমি জানতে চাই, তখন তিনি বলতে লাগলেন, আমাদের এই জায়গায় আজ অনেক পুরাতন একজন বাদশা তিনি ছিলেন, সেই বাদশার একটা কুকুর ছিল, সেই কুকুরটা এতটা প্রভুপরায়ণ ছিল, অল টাইম সঙ্গে সঙ্গে তিনি রাখতেন। কিন্তু হঠাৎ করে একদিন ওই বাদশার দূরে যাওয়ার একটা প্রোগ্রাম হলো, একটা প্রোগ্রামের তিনি দাওয়াত পেলেন, তিনি অ্যাটেন্ড করার জন্য রওনা দিয়ে দিবেন। যখন তিনি চলে গেলেন, ওই বাদশা আবার এক ধরনের পায়েস তিনি পছন্দ করতেন। তার বাড়ির দাসী, সেই দাসীটা ছিল বোবা, সেই দাসীটা সুন্দর করে পায়েস রান্না করলো। পায়েস রান্না করে যখন একটা টেবিলের উপর রেখে দিয়েছে, ওই দাসী যখন রেখে দিয়েছে চলে গেছে, দাসী ফিরে আসছে, কিন্তু দাসী কথা বলতে পারে না। হঠাৎ করে একটা বিষাক্ত সাপ উড়ে এসে সেই পায়েসের ভিতরে মুখ দেওয়ার ফলে সেই পায়েসটা নষ্ট হয়ে যায়। দাসী তো মুখ দিয়ে বলতে পারে না, যেহেতু সে বোবা। আর দ্বিতীয় দেখেছে ওই কুকুরটা, বাদশা যখন বাসায় ফিরে আসলেন এবং তার পছন্দের পায়েসটা তিনি গ্রহণ করবেন, খাবেন, ঠিক এমন সময় কুকুরটা শুধু চিল্লায় আর চিল্লায়। এটা বুঝাতে চায় মালিক ওটা খাওয়া যাবে না, কিন্তু কুকুরটা কোনোভাবেই সেটা বুঝাতে সক্ষম নয়। ওই দাসীটা যেহেতু বোবা, সেও বলতে পারতেছে না, বুঝাচ্ছে কিন্তু বাচ্চা বুঝতেছে না। বাচ্চার টার্গেটটা হলো আমার ক্ষুধা লেগেছে, আমি খাবারটা গ্রহণ করব। ঠিক মালিককে বাঁচানোর জন্য ওই কুকুরটা যেই কাজটা করলো, বাদশার পছন্দের কুকুর লাফ দিয়ে গিয়ে সেই পায়েসটা গ্রহণ করলো। খাওয়া মাত্রই ওই সঙ্গে সঙ্গে কুকুরটা মারা যায়। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। দাসীকে যখন সুযোগ দেওয়া হয়, ওই দাসীর সঙ্গে সঙ্গে খাতায় লিখিত আকারে দেয়, এই জায়গায় একটা বিষাক্ত সাপ এসে আপনার পায়েসের ভিতরে বিষ ঢেলে চলে গেছে। বাদশা ওই সময় কুকুরের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করলো, হারে
আমি আমার কুকুরটাকে তেমন খোঁজ খবর নেই, শুধু খাবার দিয়েছি। এই জন্য আমার কুকুরটা আমার জন্য জীবনটা দিয়ে প্রয়োজনে আমাকে হেফাজত করলো, রক্ষা করলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা জিনিস আপনি ভাবেন, ওই রব্বে কারীম কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ আপনারা দিলেন। একটা বারের জন্য যদি আপনি চিন্তা করতেন, এত নিয়ামত আমার আল্লাহ আমারে দিলেন, আমি ওই রবের জন্য আমি কি কাজ করতে পেরেছি, রবটাকে আমি কতটুকু দিতে পেরেছি? যতটুকু রব আমাকে দিয়েছে তার একটু আমি দিতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ ওই আল্লাহ করে দিয়েছেন। ওই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য প্রয়োজনে আমাদের জীবনের সবকিছু দেওয়ার দরকার আছে না নাই? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কি দিবা, কি দিবা তুমি? নিশ্চয় তোমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। সবাই বলি আল্লাহু আকবার। না পছন্দ হয় না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বারের জন্য চিন্তা করেন, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রামে যাবার পর একটা কালো মানুষ, কালো একটা যুবক আমার কাছে আসলেন, আমাকে ডেকে বলেন, হুজুর আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই। আমি বললাম আসেন। যেহেতু রেস্ট করতেছিলাম, ওর কথাটা আমি শুনতেছিলাম। ওই যুবকটা আমাকে ডেকে বললেন, হুজুর আমি বিশাল মাপের একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি এই গুনাহ আমার মাফ করবে নাকি? আমি বললাম, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক ডেকে বলে, হুজুর আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়ালেখা করায়। এখন আমি সাধারণ একজন কর্মজীবী মানুষ, কাজ করে খাই। একদিন মা আমার কাছে টাকা চাইলেন, আমি টাকা দিতে পারি নাই। বইয়ের উপরে রাগ করে মাকে ধাক্কা দেওয়ার ফলে আমার মা গিয়ে পড়ে গিয়ে মার কপাল কেটে যায়। পরের দিন আমার মা মারা যায়। হুজুর আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? প্রায় একটা বছর হয়ে যায়, আমি সব ছেড়ে দিয়েছি, শুধু আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, কাজকর্ম করি, দিনের ভিতরে থাকার চেষ্টা করি। কিন্তু হুজুর এই গুনাহ কি আল্লাহ আমার মাফ করবে? আমি আমার জনম দুঃখিনী মাটারে আঘাত দিয়ে মেরে ফেলে দিয়েছি। আমার মন বলে আমি নিজেই যেহেতু ধাক্কা মেরেছি, আমার মা ওই আঘাতে মারা গেছেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি এই গুনাহটা আমার মাফ করবে নাকি? আমি বললাম, যুবক কেন মাফ করবে না? তুমি যদি আল্লাহর কাছে যদি একত্র চিত্তে একনিষ্ঠ যদি তওবা করো, কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, একনিষ্ঠ তওবা যদি আল্লাহর গোলাম তুমি যদি করতে পারো, তোমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো যে মাফ করে দিবেন তিনি কে? এরপরে বলে, হুজুর আমি তো কালো মানুষ, আল্লাহ কি আমারে পছন্দ করে, আমার ইবাদত কি পছন্দ করে নাকি? মানে বুঝলাম ওই ইসলাম সম্পর্কে খুবই নগণ্য ধারণা। আমি বললাম, যুবক তুমি এত ভুল ধারণা নিয়ে এখনো বসে আছো, তুমি কি
ইসলামিক বইগুলো পড়তে পারো না, কারণ আল্লাহ পাক মানুষের বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক দেহটা দেখেন না, মানুষের সৌন্দর্য দেখেন না, বরং আল্লাহ পাক অন্তরের খবর জানেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয়, কি চিন্তা করো, কি কল্পনা করো, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি রব্বে কারীম বান্দা তোমার মনের কল্পনাটাও জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে অনেক যুবক আছেন, যুবকদের জন্য এই পয়েন্টটা আমি বলি। অনেক যুবকেরা রাতের বেলা ঘুমাতে পারে না, কেউ ফোনে সময় দেয়, কেউ গার্লফ্রেন্ডের সময় দেয়, অথবা গার্লফ্রেন্ডের সময় দিতে গার্লফ্রেন্ডটা চলে গেছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে, এমন হতাশার ভিতরে পড়ে গেছে বাঁচার কোনো কায়দা নাই। একবার চিন্তা করে ওই ফ্যানের সাথে দড়ি ঝুলাবো না, আর একবার বিষ কিনা নিয়ে আসবো, এই চিন্তা করে। আবার অনেক যুবক চিন্তা করে এত কষ্ট কিভাবে বাঁচি। আমি ওই যুবকদের বলতে চাই, এখানে অনেক আছে। আমি ওই যুবকদের বলতে চাই, যুবক ভাই, ওই গভীর রাত্রিতে চোখের পানি ওই মেয়েটার জন্য না ফেলে তুমি জায়নামাজটা বিছাও, জায়নামাজটা বিছাও, ওই রবকে একটা সিজদা দাও, চোখের পানি ফেলে কান্না করো। আল্লাহ পাক বান্দাকে ডেকে বলেন, বান্দা যখন তুই আমাকে নামাজে যখন ডাকিস, আমি রব্বে কারীম আর থাকতে পারি না, বান্দা তোর কুদরতি আমার কুদরতি কদমটা তোর মাথার সামনে নিয়ে আসি। জোরে কান সুবহানাল্লাহ। সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে মন খুলে বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে, তুমি কি জাগবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হয় আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবকটারে বোঝানোর জন্য আমি ওই পয়েন্টগুলো বলেছিলাম। যুবক, তুমি তো কালো মানুষ, হতাশার মধ্যে যাবা না। তোমাকে আমি একটা জিনিস বুঝাই, এই দুনিয়াতে তিনটা কালো ছিল, যেই তিনজন যদিও কালো, এমন কালো ছিল, খাটো ছিল, ঠোঁট মোটা ছিল, পা ফাটা ছিল, মানে এমন কালো, আফ্রিকান কালো। আমি ওকে বোঝানোর জন্য বুঝিয়ে বুঝিয়ে বললাম, এই তিনজন কালো মানুষ এত কালো ছিল, এত অসুন্দর ছিল, দুনিয়ার মানুষেরা তাকে ঘৃণা করত, কিন্তু তাদের দাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে গেছে। তারা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করে না, একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে। এই জন্য তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে, বুঝেন, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, আল্লাহ পাক বলেন তারাই শ্রেষ্ঠ, যারা ঈমান আনে, সৎকর্ম করে। এখন এখানে যারা চিন্তা করতেছেন, হুজুর আমি তো ঈমান এনেছি, আমি সৎকর্ম করার চেষ্টা করতেছি, তাহলে কোরআনের ভাষায় আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে যে প্রথম কালো মানুষ, তার সম্পর্কে আলোচনা করতেছি। ওই একজন যুবক সাহাবী, কিন্তু পরিমাণে কালো দেখতে, তিনি খাটো ছিলেন, বেটে ছিলেন, ঠোঁট তার মোটা ছিল, পা তার ফাটা ছিল। একদিন তিনি খোলা একটা মাঠের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতেছেন। ভাইয়েরা আমার, যখন কান্না করতেছিলেন, আমার আপনার নবীজি এই জিনিসটা তিনি অবলোকন করলেন। আমার আপনার নবীজি দেরি করলেন না, নবীজি একটু মজা করতে চাইলেন।
ওই ইয়াং যুবকের সামনে গিয়া পিছন দিক থেকে গিয়া নবীজি যখন তার চোখটা যখন চিপে ধরলেন, নবীজি চোখ ধরা মাত্র ওই যুবকটা বুঝতে পারে নাই ৩৫ বছর বয়স হবে এইরকম কিতাবে আসছে। ওই যুবকটা সঙ্গে সঙ্গে চোখের পানি, যেহেতু চোখের পানি অবস্থায় কে চোখ ধরেছে তিনি বুঝতে পারতেছেন, আমার চোখের যে পানি এটা হয়তো সে বুঝে গেল। তিনি আন্দাজ করতে পারতেছেন না কে ধরেছে। সাইয়্যিদুল কাওনাইন যখন তার চোখটা ছেড়ে দিলেন, ওই যুবকটা পিছনের দিকে তাকায়া দেখেন দুনিয়ার আর কেউ তার চোখ ধরে নাই, একমাত্র যিনি চোখ ধরেছেন আল্লাহর পয়দার স্থান তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সবাই বলে আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন তিনি হলেন সেই নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, যিনি গোটা পৃথিবীর জন্য আলামিন। আলাম মানে এক বচন, আলামিন হলো বহু বচন। তার মানে এই দুনিয়া ছাড়া যত জগৎ আছে সকল জগতের জন্য আমার আপনার নবীজি হলেন দয়ার নবীজি। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে বলে ও যুবক কেন তুমি কান্না করো? নবীজির প্রিয় সাহাবী সাদ সালামী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর নাই বাড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার ঘর নাই বাড়ি নাই নবীজি আমি আপনার কাছে এসে ঈমান গ্রহণ করে ফেলেছি নবীজি। ইয়া রাসূলুল্লাহ আমার মনের কষ্ট হলো, আমার তো বয়সটা হয়ে গেল কিন্তু নবীজি আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ আমার চেহারাটা এত কালো, আমি যখন আমার নিজের চেহারার দিকে, হাতের দিকে, পায়ের দিকে তাকাই তখন নিজেকেই আমি পছন্দ করতে পারি না, কি করে মানুষ আমারে পছন্দ করবে? আল্লাহর নবী বললেন তুমি কি আল্লাহর সৃষ্টিকে তুমি অবজ্ঞা করছো না? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ না এমনটা নয়, কিন্তু কেউ তো মেয়ে দিতে চায় না, কিন্তু আমার যৌবন বয়সটা চলে আসছে, বিয়ে করা দরকার। নবীজি বললেন তুমি বিয়ে করবা, কাকে বিয়ে করবা আমাকে বলো, তোমার কোনো পছন্দ আছে কিনা? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ পছন্দ একটা আছে, কিন্তু সেই পছন্দের কথা যদি বলি আর পছন্দের মানুষটারে গিয়া যদি প্রস্তাব দেই ঝাঁটা পেটা করবে। এইবার সাদ সালামী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। নবীজি বলেন না বলো, আমি কথা দিলাম তার সঙ্গেই তোমার বিয়ে হবে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে সাহস পাচ্ছি না, মদিনার একজন সম্ভ্রান্ত আপনার একজন সাহাবী, টাকা পয়সার কোনো কমতি নাই, এমন একজন সাহাবীর মেয়ের আমি পছন্দ করেছি, যেই মেয়েটার উপাধি হলো হুরে মদিনা। হুরে মদিনা কি ওই কালোর সাথে বিয়ে দিবে নাকি কেউ বলেন তো? ও নিজে নিজে কল্পনা করতে পারতেছে না যে আমার সাথে বিয়ে দিবে। এরকম অনেক যুবক আছে জানেন, ও পছন্দ করে কিন্তু প্রস্তাব দিয়ে সাহস পায় না। এখনকার মেয়ের বাবারাও ওই রকম, মেয়েটারাও দিতে চায় না। যুবক একটা ছেলে, বেকার ছেলে, ইয়াং ছেলে, ওর সাথে মেয়ে দিবে না, চাকরি করে কিন্তু মাথায় টাক আছে, ওর সাথেই দিবে, ঠিক কিনা? চাচার সাথে দেয়। আমি রাস্তায় আসার সময় যত জায়গায় প্রোগ্রামে যাই, কিছু কিছু ইয়াং মেয়েদের দেখি রাস্তায় নিজের অজান্তেই চুপ যায় যে ওই মেয়েটারে বিয়ে দিছে, নির্ঘাত যে কেউ দেখলে বলবে তোমার আব্বা নাকি। বুঝেন নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা আমার বন্ধুগণ সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই বিশিষ্ট সাহাবী তার মেয়েটাকে আমি পছন্দ করেছি, যার নাম হলো হুরে মদিনা, সবাই দিয়েছে, নবীজি তাকে আমি পছন্দ করি। নবীজি বলেন তুমি মেয়ে খুঁজে পাইলা না, এমন একটা মেয়েটারে পছন্দ করলা তোমার সঙ্গে কোনোভাবেই যায় না। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আপনি আমাকে নিরাশ করবেন না। নবীজি বললেন ঠিক আছে প্রস্তাব নিয়ে চলে যাও। সাহাবী বলে যদি প্রস্তাব দেই, সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ যদি প্রস্তাব দেই ওই মেয়ের বাবাটা যদি আমার আঘাত করে মেরে ফেলে দেয়, যদি রেগে যায়। নবীজি ডেকে বললেন তার মানে তুমি কি বুঝাতে চাও? এইবার নবীজিকে ওই সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ
আপনি একটা চিঠি লিখে দেন, যেই চিঠি দেখানোর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সে মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যাবে। নবীজি একটা সিগনেচার করে দিলেন, একটা পত্র লিখে সেই নিচে নবীজির সাইন করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সাইন করে দিলেন। সাদ সালামি মনের আনন্দে রওনা দিয়ে দিলেন। সেই জায়গায় যখন পৌঁছে গেলেন, লোকটার বাড়ির সামনে যখনই পৌঁছে গেলেন, সালাম দিলেন, মেয়েটার বাবা বের হয়ে আসলো। সাদ সালামি চিঠি দিলেন, এই নাও চিঠি, মেয়েটার আমার সাথে বিয়ে দাও। এইবার লোকটা ডেকে বলে, কোন পাগল রে, তুমি কে? তোমার চিনি না, তুমি কোথা থেকে আসছো? চিঠিটা দেখে বলে, এটা তো নবীজির সাইন করা চিঠি, নিশ্চয়ই নবীজি পাঠিয়েছেন। এই কথা বলতে দেরি ওই লোকটা, মেয়ের বাবাটা মেজাজ গেছে গরম হয়ে, কালো মানুষ চিঠি দেখার সময় পায় নাই, এমন রেগে গেছে সাদ সালামিরে আঘাত করবে। সাদ সালামি একটা পিঠটা দৌড় মারছে, জোরে দৌড় দিয়ে বাসায় চলে আসছে, নবীজির সামনে চলে আসছে। লোকটা এবার তার বাড়ির কাজের লোকদের বলল, কোন একটা বেয়াদব এসে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে যায়, বেয়াদবি করলো, তাকে খুঁজে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে আসো। এইবার লোকটা যখন বাসার ভিতরে প্রবেশ করলেন, বাসার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মেয়েটা তার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে কেউ মনে হয় এসেছিল যে নবীজি, যে মনে হয় আপনার আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। লোকটা ডেকে বলেন, অবশ্যই সেটা সম্ভব নয়, তুমি এই কথাটা মনেই তুলবা না, কানেই তুলবা না, এটা বাদ দিয়ে দাও। ঠিকই সময় মেয়েটা আসলেন, মেয়েটা ডেকে বলে, বাবা, একটা যুবককে দেখতে পারলাম, কালো যুবক, সেই যুবকটা সম্ভবত আপনার সঙ্গে কথা বললেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী ডেকে বলে, মারে, এমন একটা প্রস্তাব এসেছে, কিন্তু এই প্রস্তাবটা কোনোদিন তোমার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, মিলিয়ে দিতে পারবো না, কারণ তুমি হলে হুরে মদিনা, আর ওই যুবকটা ঠিক তার বিপরীত, কোনোভাবেই সম্ভব নয়, মা, তোমার সঙ্গে বিবাহ সম্ভব নয়। মেয়েটা এইবার ডেকে বলে, বাবা, লোকটা কি নিজের ইচ্ছায় এসেছিল নাকি তাকে অন্য কেউ পাঠিয়েছিলেন? এইবার সাহাবী বলেন, আমার কাছে যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিতে আমি দেখতে পেয়েছি নবীজির সাইন করা আছে, তার মানে হলো সে নিজে থেকে প্রস্তাব দেয় নাই, বরঞ্চ নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন, তোমার সঙ্গে বিবাহের জন্য নবীজি তাকে পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে মেয়েটা ডেকে বলে, বাবা, এই দুনিয়াটা যদি একটা পাল্লায় যদি রাখা যায়, আর আরেকটা পাল্লায় যদি এই চিঠিটা রাখা যায়, আল্লাহর কসম, আল্লাহর কাছে ওই চিঠির দাম বেশি হয়ে যাবে। এইবার ডেকে বলে, বাবা, ওই যুবকটার কিছু নাই, তার চেহারা নাই, তার টাকা নাই, তার অর্থ নাই, কিন্তু নবীজি তারে পাঠিয়ে দিয়েছেন। বাবা, দেরি করবেন না, এর চেয়ে বড় সুযোগ আর কখনো পাবেন না, আপনি একটু যান, আপনি গিয়ে তাকে প্রস্তাব দেন, আপনি নিজে গিয়ে নবীজির সঙ্গে দেখা করেন। এইবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আপনার নবীজির সামনে যখন তিনি চলে গেলেন, নবীজির সামনে যাবার পর এইবার লোকটা ডেকে বলছে, আর রাসূলুল্লাহ, যেই যুবকটাকে পাঠিয়ে দিয়েছিলেন সেই যুবকটা আমার মেয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিল আমার কাছে, কিন্তু নবীজি আমি অ্যাকসেপ্ট করি নাই, কিন্তু আমার মেয়েটা নাছরবান্দি আপনি পাঠিয়ে দিয়েছেন, এইটা তার কাছে বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন রাজি আছি, ওই সাদ সালামি কালো সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিবাহ আপনি পড়াইয়া দেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য টাকা অর্থ সম্পদ দেখবেন না, সঠিক একটা মানুষ যদি পান, মেয়েটারে তার হাতে তুলে দেন, আপনার মেয়েটাকে ভাই ভালো রাখবে। হয়তো দামি কিছু দিতে পারবে না, আপনি একটা ধনী মানুষের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিলেন, দেওয়ার পর দিনে রাতে আপনার মেয়েটার উপর অত্যাচার করতে করতে একটা পর্যায়ে মেয়েটাকে মেরেই ফেলে দিল, এরকম আছে না নাই? কিন্তু আপনি যদি একটা গরিব, ভালো, ভদ্র, নম্র, যে দিন মানে এমন ছেলেটাকে যদি আপনার মেয়ের জামাই বানাতেন, হয়তো বা সে ভালো কিছু করতে পারতো না আপনার মেয়ের জন্য, কিন্তু ভালোবাসাটা দিতে পারত। সবাই বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসেন। নবীজি ডেকে বললেন, সাদ রে, তুমি তো আনন্দ করেছো, কিন্তু বিবাহর আনন্দ তুমি করবা, কিন্তু টাকার প্রয়োজন, বিয়ে করতে টাকা লাগে। সাদ সালামি বলে, নবীজি কিসের টাকা লাগে, বাড়ি তো নাই, কিসের টাকা আমি পাবো কই? নবীজি ডেকে বললেন, আমার একজন সাহাবী আছেন, নাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে যাও, সে হলো বড় একটা ধনাঢ্যবান একজন সাহাবী, তার কাছে গেলে তুমি টাকা পাবা। তার কাছে যখন গেলেন, যাওয়া মাত্রই ওই সাহাবীকে যখন তিনি বললেন, বলা মাত্রই তিনি 200 টাকা দিয়ে দিলেন, 200 দিরহাম তিনি দিয়ে দিলেন। এইবার সাদ সালামি আসলেন,
নবীজি বললেন আরো টাকার প্রয়োজন, এটা দিনমোহরের টাকা গেল, আরো টাকার প্রয়োজন, বিয়ে করবা, আরো তো অনেক কিছু দরকার, সেইগুলো কিনতে হবে। এই জন্য তুমি একজন সাহাবী আমার মেয়ের জামাই উসমানের কাছে চলে যাও। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম তাকে দিলেন, 400 দিরহাম হলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন নবীজির কাছে আসলেন, সাইয়্যিদুল কাওনাইন নবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি টাকা নিয়ে আসছি। নবীজি বলে আরো 200 দিরহাম লাগবে। এতক্ষণ তোমার কাছে তোমাকে ধনী সাহাবীদের কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে ধনী কোনো সাহাবীর কাছে পাঠাবো না। এখন আমি যে সাহাবীর কাছে পাঠাবো সেটা হলো বরকতি সাহাবী। সেই বরকতপূর্ণ সাহাবী অন্য কেউ নন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভাই তার কাছে গেলেন। সাদ সালামী বিয়ের প্রস্তাব যখন জানালেন, আমার সঙ্গে বিয়ে হবে, আমার বিয়ে হবে, আমি আনন্দ চিত্তে তোমার কাছে আসছি, আলী আমাকে 200 দিরহাম দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন আমার কাছে তো ঘরে খাবারই নাই, কেমন করে তোমার 200 দিরহাম আমি দিব। এইবার লোকটা ডেকে বলে আলী কোনো কিছু বুঝি না, আমি নাছোড়বান্দা, বিয়ে করব, টাকা দাও, কিছু বুঝি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতর থেকে খুব কষ্ট করে 200 দিরহাম তাকে দিয়ে দিলেন। তিনি নবীজির কাছে আসলেন। নবীজি বললেন দেরি করো না, বিয়ের স্বাদ যদি উপভোগ করতে চাও বাজারে যাও, মার্কেট করে নিয়ে আসো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তৈজসপত্র কিনবেন। ঠিক এমন সময় কে যেন ডেকে বলে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসছে রে সাদ সালামী। যখন এই কথা তিনি শুনলেন, বিবাহ তিনি ভুলে গেলেন, বিবাহের সব ক্রয় করার সব তৈজসপত্রের কথা তিনি ভুলে গেলেন। তিনি সেই টাকাগুলো দিয়ে একটা ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন। এরপর তিনি লৌহ বর্ণ পরিহিত পোশাক তিনি কিনলেন, সব তিনি পরিধান করে চিন্তা করলেন আমি যদি এখন যদি এই অবস্থায় যদি জিহাদের ময়দানে যাই, নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে, নবীজি আমাকে জিহাদ করতে দিবে না, যুদ্ধ করতে দিবে না, নবীজি আমাকে সরিয়ে দিবে, বিবাহের জন্য পাঠায়া দিবে। আরে আমি বিবাহ করব, আনন্দ করব, অন্যদিকে আমার নবীজি জিহাদের ময়দানে কষ্ট পাবে, আঘাত পাবে, নবীজি কষ্ট পাবে, সেটা সহ্য করতে পারবো না। এই দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তির প্রয়োজন নাই, প্রয়োজনে জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে বসবাস করব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বাইরে আর একটা তিনি পোশাক কিনলেন, সেটা হলো কালো বোরখা তিনি কিনলেন। এই বোরখা পরে তিনি রওনা দিলেন। উদ্দেশ্য হলো জিহাদের ময়দানে যদি নবীর সামনে পড়ে যাই, নবীজি যাতে আমারে চিনতে না পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বান্দাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব, সেই ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। যারা হেদায়েতের উপর ইস্তেকামত আছে,
তারাই কেবল সফলতা অর্জন করবে। সাদ সালামি তিনি দেরি করলেন না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাচ্ছেন যে এই ব্যবসা, সেটা হলো আল্লাহর উপরে ঈমান আনবা, তার রাসূলের উপরে ঈমান আনবা। এর পরের স্টেপটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জিহাদ করবা, ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জিহাদটাকে আজকে অনেকে অনেক দিকে ব্যাখ্যা করতেছে, কিন্তু জিহাদ শব্দের মূল অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। আর ইসলামিক ভাবে সেটা হলো দিন কায়েমের জন্য চেষ্টা করা, দিন যাতে প্রতিষ্ঠা হয়, কোরআনের আইন যাতে বাস্তবায়িত হয়, এই জন্য চেষ্টা করা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে তো নাকি? চলবে? একটু জিকির করি লা ইলাহা, চা নাই, চা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আলোচনা কি শেষ করে দিব? শেষ করব? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই ব্যবসায় তিনি সম্পৃক্ত হওয়ার জন্য জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। জিহাদের ময়দানে তিনি বোরকা পরে তিনি যখন যুদ্ধ করতেছিলেন, কাফের বেঈমানদের তিনি কচু কাটা করতেছিলেন। কারণটা হলো, মুমিন কখনো কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায়। তার বাস্তব প্রমাণটা হলো ফিলিস্তিনের মুসলমান, ঠিক কি না? তারা আমেরিকাকে ভয় পায় না, ইসরায়েলরে ভয় পায় না, তারা ইতালিরে ভয় পায় না, ফ্রান্সরে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, তোরা যদি আমি আল্লাহরে যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে নিস, তাহলে আল্লাহর পক্ষ থেকে নুসরাত, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আমার আজকের এই কথাটা প্রয়োজনে ফোনের ভিতরে কোড করে রাখেন। আজ বাদে কাল, কাল বাদে পরশু মুসলমানেরাই বিজয় অর্জন করবে, ঠিক কিনা? খুব দ্রুত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, আর তিনি জিহাদের জন্য ডাক দিবেন। সেই জিহাদে আমরা সবাই দল মত নির্বিশেষে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে যেতে রাজি আছি না নাই? কারা আছে আল্লাহর হাত তুলে দেখায় দে। আল্লাহ পাক আপনাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরে কেউ হত্যা করবে আমরা মেনে নিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা ইসরায়েলের পক্ষে নাই, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সবাই কোন ঠিক কিনা? ঠিক আছে তো নাকি? আমরা আছি না নাই? যখন সময় হবে তখন আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা কোন বাতিলকে গ্রহণ করতে পারি না মুসলমান। আমার বাবারে গালি দাও, কোনো সমস্যা নাই, আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামকে আজকে যারা গালি দেয়, নবীজিকে যারা গালি দেয়, এমন কিছু শায়েখ নামধারী মুসলমান বর্তমান আছে যারা ফিলিস্তিনের মুসলমানদেরই গালি দেয়। ওদের আমরা মানতে চাই। আমি আমার ফেসবুক পেজে এই সম্পর্কে একটু আলোচনা করে পোস্ট করেছিলাম।
তো একজন ভাই আমাকে বলল, আপনারা হুজুররা এত দলাদলি কিসের, মারামারি কিসের, আপনারা কি সমঝোতায় আসতে পারেন না? আমি তাকে ফেসবুক কমেন্টের ভিতরে জানিয়ে দিয়েছি, যারা ইসরায়েলের পক্ষ নেয় ওই সকল শায়েখদের আমরা কোনোদিন আপোষে ওদের সাথে আসবো। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যদি আমার মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যদি জীবিত থাকতেন, বেঁচে থাকতেন, আল্লাহর কসম তিনি হয়তো বা বলতেন যে তোমরা সরাসরি যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা ফিলিস্তিনের পক্ষে চলে যাও। ঠিক কি না? তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিহাদের ময়দানে যখন তিনি চলে গেলেন বোরকা পরিহিত অবস্থায়, কিন্তু আমার নবীজি একটু ফলো করে দেখলেন সবাই যুদ্ধ করতেছে ঠিক, কিন্তু একজন বীর সেনাকে দেখা যায় কারোর দিকে তাকায় না, একমাত্র টার্গেটটা হলো কাফেরদের কচু কাটা করে ফেলতেছে কে ওইটা, এবং সে বোরকা পরা অবস্থায়। এবার বিশ্ব নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যে কাজটা করলেন তিনি বুঝতে পারলেন। নবীজি একটু চিন্তা করতে লাগলেন, ওই হাতটা কার? হাতটা দেখতে পারতেছিলেন নবীজি, হাতটা বড় কালো। নবীজি তখন ফলো করে যখন দেখলেন, গভীরভাবে যখন মনোযোগ দিয়ে দেখলেন, নবীজি বুঝতে পারলেন আহারে আমার সাদ তো বীর বাজার করার জন্য গিয়েছিল রে, কিন্তু আমার প্রিয় সাদ কেন আজকে জিহাদের ময়দানে যখন যুদ্ধ থেমে গেল, একজন কাফের আসতেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে মেরে দিয়েছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। একজন সাহাবী খুঁজতে খুঁজতে সাদ সালামীকে পেয়ে গেলেন, গলার উপর থেকে রক্ত ঝরতেছিল অনর্গল। সঙ্গে সঙ্গে তিনি নবীজির কাছে তাকে নিয়ে আসলেন। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইনের সামনে যখনই নিয়ে আসলেন, আমার নবীজি প্রিয় রাসূল তার প্রিয় সাহাবীকে নবীজি কি পরিমাণে ভালোবাসতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি তার উরুর উপরে সাদ সালামীর মাথাটা রাখলেন, আর নবীজি ডেকে বলল, সাদ রে, তোমাকে তো বিবাহের বাজার করার জন্য পাঠিয়েছিলাম, সাদ তুমি বিবাহের বাজার করার জন্য গেলে না কেন, জিহাদের ময়দানে চলে আসলো? সাদ সালামী ডেকে বলে, ও নবীজি, যখন আমার কানে এসেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য চলে যাও, দেরি করতে পারি নাই, কিসের বিবাহের বাজার? আমি চিন্তা করলাম আমি বিবাহের আনন্দ করব, আর আমার নবী ওই জিহাদের ময়দানে গিয়ে কষ্ট পাবে, আঘাত পাবে। আমি সাদ এই কষ্ট সহ্য করতে পারবো না। নবীজি আমি সব কিছু ফেলে দিয়া তৈজসপত্র কিনে নবীজি জিহাদের ময়দানে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই নবীজি, আমি সাদ মনে হয় বাঁচবো না, কিন্তু নবীজি আমি যখন মারা যাওয়ার পর আমার জানাজাটা যেন অন্য কেউ না করে, আবু বকর না করে, উসমান না করে, আলী না করে, নবীজি আমার জানাজাটা নবী আপনি নিজে করবেন। নবীজি আপনি আমার লাশখানা ওই কবরের ভিতরে নামায়া দিবেন। আল্লাহর নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কথা দেন, এই দুনিয়ার বিবাহের আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম, কিন্তু জান্নাতের ভিতরে নবীজি আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবীজি আপনি কি আপনার সঙ্গে আমারে রাখবেন নাকি? আল্লাহর নবী ডেকে বলে, সাদ রে, আমি নবী ঘোষণা দিলাম তোর জানাজা আমি করব, আমি নবীজি তোর কবরের ভিতরে তোরে নামায়া দিব। আর আমি সাইয়্যিদুল কাওনাইন নবীজি ঘোষণা দিলাম, আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের ভিতরে সাদ তোকে না দিয়ে আমি নবীজি জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাবার পর আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীজি নিজে জানাজা করলেন। আহারে সাদের জীবনটা ধন্য, নবীজি নিজে জানাজা করলেন। নবীজি এরপরে সাদের কবরের ভিতরে সাদরে নবীজি নামায়া দিলেন, আর আকাশের দিকে হাত তুলে নবীজি বললেন, আয় আল্লাহ তাআলা, আমি নবীজি আমার এই কালো প্রিয় সাহাবী সাদের উপরে আমি নবীজি খুশি ছিলাম,
তুমি আল্লাহ আমার সাদের উপরে খুশি হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী সাদরে যখন কবরের ভিতরে রেখেছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিলেন। যদি সাদের জায়গায় আমরা থাকতাম, জীবনটা আমাদের ধন্য হয়ে যেত, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। নাহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার। পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি লও দোজখের খবর, উম্মত যায় দোজকে আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পুলসিরাতের কঠিন কুলে হযরত আলী যাও না চলে, ওমর লও মিজানের পাল্লার ভার। পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালেমার জপ মালা কাজে লাগবে মরণ বেলায়। এই কালেমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে জোরে বলি সাল্লাল্লাহু। রাত 11:30 বেজে গেছে, আজকের মতো থাক নাকি ভাই? হ্যাঁ চলবে? সবাই হাত তুলে বলেন তো চলবে কি? আর কতক্ষণ করব? 10 মিনিট? আর কিছুক্ষণ নাকি? আচ্ছা থাকবেন তো নাকি? আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা কুষ্টিয়ার মানুষ কোরআন এবং হাদিস এর কথা এতটুকু পছন্দ করেন। কেন যেন মনে হচ্ছে যে কুষ্টিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাদের কুষ্টিয়ার গর্ব মাহবুবুল আলম হানিফ সাহেব, তাই না? আমি আজ থেকে 2 বছর আগে ওনার বাসা যেখানে, ওখানে প্রোগ্রাম করেছিলাম এবং ওনার চাচা অত্যন্ত ভালো মানুষ। ওনার চাচা উনি ওনার আমাদের একসঙ্গে খাবার খেলেন, এরপর আমাদের গাড়ি পর্যন্ত তুলে দিলেন। এত ভালো মানুষ বুঝানো যাবে না। এরপর আমাদের কাছে দোয়া চাইলেন। তো আমি ওনাকে বললাম যে আঙ্কেল আপনি এত বড় একজন মানুষ, কিন্তু আপনার ব্যবহার দেখে আমার কেন যেন মনে হচ্ছে যে আসলেই আপনাদের পরিবারে দিন আছে। তো আমি ওনার জন্য প্রাণ খুলে দোয়া করেছিলাম এবং উনিও আমাকে, ছোট মানুষ তো, আমি ছোট মানুষ না, আমি কিন্তু শারীরিকভাবে মোটা, বয়স খুবই কম,
তো উনি মন খুলে আমার জন্য দোয়া করেছিলেন। তো যাই হোক, এই কুষ্টিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কুষ্টিয়াকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলোচক, যার নাম হলো মুফতি আমির হামজা ভাই। সবাই বলেন ঠিক কিনা? কুষ্টিয়াকে লালন শাহর জন্য সবাই চেনে না, বাহিরের রাষ্ট্র চেনে, কিন্তু আমির হামজা ভাই অন্যরকম ভাবে কুষ্টিয়াকে বিশ্বে উপস্থাপন করেছেন। সবাই কবেন ঠিক কিনা? এইরকম আরো আমির হামজা আরো দরকার আছে না নাই? আছে, ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে তুমি আর প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম নাম্বার সাহাবীর কথা বললাম, দুই নাম্বার যে সাহাবী, আমি তিনজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? তবে আমার ভাইদের জন্য কষ্ট হচ্ছে যে আপনারা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছেন, আজকে কি বসার ব্যবস্থা করা যায় না? জায়গা আছে, আপনারা কি আসবেন? আচ্ছা, একটু আমার দিকে তাকান। আচ্ছা আচ্ছা, ভিতরে আরো অনেক ফাঁকা জায়গা আছে। আবার মনে হয় যে একটু যদি আপনারা কষ্ট করে বসতেন, আমার মনে হয় একটু ভালো হতো। আপনি একটু সামনে আগায় আসেন, একটু জিকির করি লা ইলাহা। ভাই, অপর ভাইকে একটু বসার সুযোগ করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুই নম্বর সাহাবী যিনি, তিনি অন্য কেউ নয়, সবাই আন্দাজ করতে পেরেছেন নবীজির প্রিয় সাহাবী, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় এখন পর্যন্ত 20 বারের বেশি বার আমার পড়া হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি যতই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি, কোনোদিন পুরান মনে হয় নাই, যেন নতুন মনে হয়েছে। ঠিক কিনা? সংক্ষেপে বলছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য ত্যাগ কতটুকু ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যেই ঘরের ভিতরে রাখতেন, উটার দুম্বার প্রসব পায়খানার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেন রে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করলেন, আমার মুনিবকে যদি গিয়ে বলি যে এই ঘরের ভিতরে থাকতে আমার কষ্ট হয়, মুনিব মনে হয় কোনো একটা ব্যবস্থা আমার জন্য করে দিবে। পরের দিন সকালবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়াকে বললেন, উমাইয়া, আমি যেই ঘরের ভিতরে অবস্থান করি, সেই ঘরের ভিতরে আমার জন্য থাকা অত্যন্ত কষ্টকর হয়ে যায়, আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। ও উমাইয়া, আমি তোমাকে জানাতে চাই, একটু যদি আমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিতে আমি বড় খুশি হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলছে, বেলাল, ওই উটার দুম্বার যতটুকু দাম আমার কাছে আছে বেলাল, অতটুকু দাম তোর আমার কাছে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে তিনি কান্না করেছেন গভীর রাত। কে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে বলে যায়, বেলাল রে,
কেউ এই দুনিয়াতে তোমার দাম দিবে না, মূল্য দিবে না বেলাল, তোমার কষ্ট কেউ বুঝবে না, শুধু একজন বুঝবে, তিনি অন্য কেউ নন, সাইয়্যিদুল কাওনাইন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজির কাছে সংক্ষেপে বলছি, নবীজির কাছে যাবার পর নবীজি তাকে কালেমা শিখিয়ে দিলেন, মুসলমান বানায়া দিলেন। সবাই ঠোঁট মিলিয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবাই আযান শুনতে যাচ্ছে, এটা এখন কেন, পরে দিবেন না এগুলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো পরে ভাই, পরে দিন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি নবীজির কাছে মুসলমান হইয়া যাওয়ার পর যখন উমাইয়া জানতে পারলো, সংক্ষেপে আমি বলছি, তাকে পরিমাণে অত্যাচার করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়া দেওয়া হতো, বিশাল পরিমাণে পাথর তার বুকের উপর চাপায়া দেওয়া হতো। এখনই মনে হয় জিহ্বা ভেদ করে তিনি মারা যাবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তিনি জিকির করতেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি যেই কাজটা করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহ্বা দিয়ে যখন জিকির করতেছিলেন, তার মনিব উমাইয়া এইবার রেগে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে তিনি বাবলা গাছের কাঁটা ঢুকাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে জিহ্বা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি চোখের পানি ফেললেন, আর চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন, আল্লাহ, যেই জিহ্বা দিয়ে তোমার জিকির আমি করি, আল্লাহ আমার ঠোঁটটাকে, আমার জিহ্বাটাকে তারা ফুটা করে দিয়েছে। আল্লাহ, আমি আমার ঠোঁটটা দিয়ে কেমন করে তোমার জিকির করব? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঠোঁটটা দিয়ে জিকির করতে না পারলেও তার শাহাদাত আঙ্গুলি বসে থাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোরা যদি আমার একটা পা যদি কেটে ফেলিস, আর একটা পা দিয়ে আমি হেঁটে যাব, দুইটা পা যদি কেটে ফেলিস তাহলে আমি হামাগুড়ি দিয়ে যাব। যদি আমার হামাগুড়িকে বন্ধ করে দিস, প্রয়োজনে আমি জীবনটা দিয়ে হলেও আমি ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? কারণ আমি আমার জীবনটা আল্লাহর জন্য দিয়েছি, আমি আমার সবকিছু আল্লাহর জন্য দিয়েছি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই থিওরিটাকে যদি সর্বস্তরের যদি নেতারা যদি মানত, সর্বস্তরের যদি সরকারি চাকরিজীবীরা মানত, এই বাংলাদেশটা আজ থেকে 30 বছর আগে সোনার বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একজন ফুফা আছে যিনি মন্ত্রণালয়ে চাকরি করেন। মাঝে মাঝে ঢাকাতে তার বাসায় যখন যায়, তিনি আমার বাসা আসার সময় বাসের ভিতরে তার সঙ্গে আমার কথা হলো। আমি ফুফাকে জিজ্ঞাসা করলাম, ফুফা, আপনি যদি দুর্নীতি করেন বাৎসরিক ভাবে কত টাকা আপনি ইনকাম করতে পারেন? বলে সর্বনিম্ন 1 কোটি। বুঝতে পারছেন? কিন্তু এই লোক আমাকে মাঝে মাঝে বলে, সাব্বির, আমার মাসই যেতে চায় না। কি যে একটা অবস্থা, 36,000 টাকার মতো বেতন পাই, কিন্তু তারপরেও আমার খুবই কঠিন অবস্থা হয়ে যায় ঢাকার বাড়িতে চলাফেরা। তো উনি একটা তথ্য দিলেন, আমার পিয়নের ঢাকাতে 2টা বাড়ি। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে বুঝেন তো, যে পিয়নের যদি 2 তলা বাড়ি থাকে, তো আমার ফুফা যদি চাইতেন কয়তলা বাড়ি হইতো? কিন্তু ওই বান্দা, আল্লাহর বান্দা, তিনি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে নফস, যে আত্মা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ পাক বলছেন তার জন্য যেই জান্নাতটা অপেক্ষা করেছে, সেই জান্নাতটা হলো জান্নাতে মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে অনেক বাবারা হতাশ হয়ে গেছে, আমার সন্তানটা তো মানুষ হলো না, আমার সন্তানটা তো পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, আমার ছেলেটা আজকে ইসলাম মানে না, কোরআন মানে না। আপনি আপনার ছেলেটাকে আসল শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই,
যদি আপনার ছেলের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকাইয়া দিতেন, আল্লাহর কসম আপনার ছেলেটা আজকে কখনো বাবা খেত না, ইয়াবার কাছে যেত না, গাঁজা খেতে যেত না, সর্বোপরি কোনো মেয়েকে ইফটিজিং করতো না, ঠিক কিনা? তবে আমি এই দিক থেকে একটু যুবকদের কমই দোষ দিই, কারণ আমি যুবক মানুষ তো। একটু কথা হচ্ছে মনে হয় কোথাও, একটু চুপ করলে ভালো হয়। আমি অল্প সময় শেষ করে দিব, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দিব। শেষ করবো না? আমি ঢাকাতে 2012 সালে গিয়েছিলাম। তো যাবার সময় এটিএন বাংলা টেলিভিশনে তখন আমি গজল গাইতাম। তো যাবার সময় হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পারলাম, এমন টাইট ফিটিং জামা ওই মেয়েটা পরছে, ওরে সুবহানাল্লাহ। মানে ওই টাইট ফিটিং জামা দেখা 65 কি 70 বছরের এক চাচা রিক্সা নিয়ে যাচ্ছে, মেয়েটাকে দেখতে বলতেছে, আরে কি জিনিস যায়। তা আমি বললাম, চাচা ওই মেয়েটার এই কথা বললেন, মেয়েটা তো আপনার নাতনির বয়সের। বলে ওই রকম জামা পরা দেখলে কি আর নাতনি টাতনি কুলায় নাকি? তা আমি চাচারে দোষ দেই না। চাচা যদি বুড়া মানুষ যদি এই কথা বলে, তাহলে আমি তো যুবক মানুষ ভাই, আপনি তো যুবক মানুষ, ওই রকম ড্রেস পরা দেখলে আমরা তো ঠাস হয়ে রাস্তায় পড়ে যাওয়ার কথা। বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাস না হলে মেট্রো রেলে যাবে। মেট্রো রেল হয়েছে না বাংলাদেশে? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মেট্রো রেলে যারা মানে না ঘুরছেন তারা বুঝবেন না যে প্রধানমন্ত্রী কি উপকারটা করছেন। আমি আগে ঢাকাতে গেলে খুব কষ্ট হতো চলাফেরা করা, যেহেতু অনেক জায়গায় চিনি না। তো এখন গেলে খুবই সুবিধা হয় মেট্রো রেলে চলাফেরা, কিন্তু একটা অসুবিধা আছে। সেই অসুবিধা হলো যে এমন এমন মেয়েদের পাওয়া যায়, ওই মেয়েদের দিকে তাকালে মনে হয় যে এখনই মনে হয় যে মেট্রো রেল ধসে পড়ে যাবে। তো একটা হঠাৎ করে একটা পুলিশ ভাই, তিনি আমাকে দেখে বললেন যে হুজুর আপনাকে চেনা চেনা লাগতেছে, মনে হয় ইউটিউবে আপনাকে দেখেছি, চাপাই নবাবগঞ্জ আমার বাসা। তা আমি বললাম যে ভাই, অনেক কথার পরিপ্রেক্ষিতে একটা মানে কথাটা বলেই ফেললাম। বললাম ভাই আপনি যে জায়গায় থাকেন, আমি একটু সময় থাকতে পারতেছি না, আমার কেমন যেন লাগতেছে, গা ঘামতেছে। তো ভাই আপনার কি অবস্থা, আপনি যেখানে থাকেন? বলো হুজুর দেখতে দেখতে এখন আর কিছু মনে হয় না, এখন আত্মা হইলে দেখি। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, চলবে তো আলোচনা নাকি? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো, আবার আপনার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর আমার বিলালকে একটু মুক্ত করে নিয়ে আসো রে। বিলালকে মুক্ত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা নিয়ে গেলেন। উমাইয়া যে পরিমাণে টাকা চাইলেন, সেই পরিমাণ টাকা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুক্ত করে নিয়ে নবীজির সামনে আসলেন। হযরতে বিলাল হাঁটতে পারে না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে ভর করে নবীজির সামনে যখন এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে নবীজির দিকে তাকায়া তাকায়া কান্না করেন। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বায়াত গ্রহণ করার পর নবীজি আমার মনটা বড় চাই আমি আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দেই, কিন্তু নবীজি আমি আপনাকে দেখতে পারি না, কারণ উমাইয়া আমাকে আসতে দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত অত্যাচার করেছে নবীজি, আপনি আমার জিহ্বার দিকে তাকান, বাগলা গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছে, আমার জিহ্বাটা ফুটা হয়ে গেছে নবীজি, কিন্তু আমি আল্লাহর জিকিরকে ভুলে যাই নাই, কারণ রব্বে কারীম বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই বলি আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর স্মরণ করেন, আপনারও যে স্মরণ করবেন তিনি কে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদিও আমি আমার জিহ্বা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করতে পারি নাই, আমার শাহাদাত আঙ্গুলি বসে থাকে নাই, আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আমি ইশারা করে জানিয়েছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরে ও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু
তাআলা আনহু যখন মুক্ত হয়ে আসলেন, নবীজি ডেকে বললেন, বেলাল, তোমার মতো গোলামজাদা গোলামের রক্ত আরবের ময়দানে স্পর্শ করেছে রে বেলাল। অচিরি এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা পতপত করে উড়াইয়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমি কিছুদিনের ভিতরে মারা যাব নবীজি। আল্লাহর নবীজি বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন যখন বললেন, নবীজি বললেন, তোমার 7 দিনের হায়াত আছে বেলাল, তোমাকে বিয়ে করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা সালামের মতো, এত কালো মানুষ কে বিয়ে দিবে? সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্রী খোঁজার জন্য নবীজি 4 জন সাহাবীকে বললেন, আবু বকর, ওমর, ওসমান আর আলী, 4 জনকে দাওয়াত যখন দায়িত্ব দিয়ে দিলেন, 7 দিনের ভিতরে বিবাহ করতে হবে। ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? সাউন্ড কোথা থেকে আসতেছে জানো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনি এই কথা যখন শুনলেন, তিনি বললেন, নবীজি, কে আমার মেয়ে বিয়ে দিবে? আমি তো কালো মানুষ, তারপরে 7 দিন পর মারা যাব। ঠিক এমন সময় আল্লাহর নবীর প্রিয় 4 জন সাহাবী বের হয়ে গেলেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রথম 3 দিন চলে গেল, খুঁজে পাওয়া যায় না। আরো 2 দিন চলে গেল, 5 দিন হয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না। সংক্ষেপে বলছি, হঠাৎ করে একটা সাহাবীর সঙ্গে দেখা। সেই সাহাবী তখন তিনি দরিদ্র একজন সাহাবী, তিনি তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটার জন্য এসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাহাবীকে বললেন, তুমি তোমার মেয়েটাকে কি বেলালের সঙ্গে বিবাহ দিবা নাকি? সাহাবী দেখে বলে, এর চেয়ে বড় সৌভাগ্যের কি আছে? নবীজির প্রিয় সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব, এর চেয়ে বড় সৌভাগ্যের কিছু নাই। হযরত আলী ডেকে বললেন, সৌভাগ্য তো বুঝলাম, কিন্তু এখন বিবাহের পর কয়েকদিন পর কিন্তু বেলাল মারা যাবে। অলরেডি 5 দিন শেষ, আর 2টা দিন আছে, 2 দিনের মধ্যে হযরতে বেলাল মারা যাবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী ডেকে বলে, না, আমি বিবাহ দিব না। এই বলে তিনি মেয়েটাকে নিয়ে চলে গেলেন। কিন্তু মেয়েটা বাসায় গিয়ে ওই সাহাবীকে ডেকে বলে, বাবা, আল্লাহ যদি আমার স্বামীর যদি মৃত্যু রাখেন, যদি বেলালের সঙ্গে বিবাহ হয়ে যায়, যেখানে নবীজি রাজি আছেন, সেখানে সমস্যা কোথায়? ও আমার বাবা, একটু আপনি অনুমতি দেন, একটু দয়ার নজরে তাকান, আমি ওই বেলালরে বিবাহ করতে চাই। বেলালরে বিবাহ করে আমি আমার জীবনটাকে ধন্য করতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবী গেলেন, প্রস্তাব নিয়ে বিবাহ হয়ে গেল। সংক্ষেপে বলছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার করলেন। হযরতে বেলালের খাবার যেই জিনিসটা ছিল, কোনো কিছুই ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দিনটা অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিনে তিনি পদার্পণ করলেন। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্ত্রীকে নিয়ে অবস্থান করেছেন, তার স্ত্রী তার জন্য যেই জিনিসটা তৈরি করলেন, রুটি তিনি বানালেন। 3টা রুটি বানালেন, 2টা রুটি তিনি সুন্দর করে তারা গ্রহণ করলেন। আর হযরতে বেলাল বললেন, একটা রুটি আছে, এই রুটিটা আমি গ্রহণ করব, কিন্তু কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে সেটা আমি জানি না, তবে এটা দুপুরের জন্য রেখে দাও। এই বলে তিনি অপেক্ষা করছেন কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। চোখের পানি ফেলে ফেলে সে ওই মেয়েটা কান্না করে, স্বামী, আর কোনোদিন দুনিয়ায় বোধহয় আপনার সঙ্গে দেখা আমার হবে না। ও প্রাণের স্বামী, আপনি বিদায় হয়ে যাবেন, আপনি চলে গেলে আমার কি হবে? এই বলে আল্লাহর কাছে দয়া প্রার্থনা করছেন, দয়া ভিক্ষা করেছেন। ঠিক এমন সময় একজন ভিক্ষুক আসলেন। ভিক্ষুক এসে দরজায় নক করে বললেন, ঘরে কেউ আছো নাকি? আজকে আমি কয়েকটা দিন হলো না খেয়ে আছি, কেউ আমাকে কিছু দিতে পারবা নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা তো রুটি আছে, দেরি করো না, ওই রুটিটা ওই ভিক্ষুকটারে দিয়ে দাও। স্ত্রী, মারা তো যাব, একটা নেক কাজ করেই মারা যায়। ওই একটা রুটি যখন ভিক্ষুককে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে এসে হাজির, ভিতরে প্রবেশ করবেন। এইবার ওই ভিক্ষুককে ডেকে বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছে, ও ভিক্ষুক, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও, এই বাড়ির মালিককে আমি এখনই প্রাণ হরণ করব। ভিক্ষুক ডেকে বলতেছে, যতক্ষণ রুটি খাওয়া না হবে একটা কথাও তুমি বলতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কেমন আশিক ছিলেন,
নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই পয়েন্টটা এখানে রাখলাম, শেষে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন আশিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সকল সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ও আবু বকর, আমাকে ছুটি দিয়ে দাও, আমি মদিনায় থাকতে পারবো না। কেন তুমি থাকতে পারবে না বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও আবু বকর, এই মদিনায় আমি কেমন করে থাকবো, যে মদিনায় নবী নাই, এই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আর আমি যদি এই জায়গায় থাকি, তোমরা আযান দিতে বলবা, আর আমি আযান দেওয়ার ফলে যদি নবীজি না পড়ায় নামাজ, তাহলে আমি বেলাল হার্ট ফেল করে মারা যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, তিনি দামেস্কে চলে গেছেন। 6টা মাস হয়ে গেছে, বেলাল আর মদিনায় ফেরা নাই। কি পরিমাণ নবীজির আশিক ছিলেন, নবীজির পাগল পারা ছিলেন হযরতে বেলাল। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীজির অনুসরণ করো, অনুকরণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা মাসের ভিতরে মদিনার দিকে ফিরেও তাকান নাই, কারণ নবীজি দুনিয়ায় নাই। হঠাৎ করে তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন, নবীজি ডেকে বলতেছে, বেলাল, আমার রওজায় কত পাগলেরা আসে, আমার নবী, আমি নবীজিকে সালাম জানাই। আজকে 6টা মাস হলো মদিনার কোথাও তোমারে আমি খুঁজে পাই নাই রে বেলাল। বেলাল, তুই কি আমারে ভুলে গেলি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমটা ভেঙে গেলেন, ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন ঘরের ভিতরে কে যেন প্রবেশ করেছিলেন। এত সুন্দর আতর মেখে, যে এরকম আতর দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। জোরে কান সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, তিনি রওনা দিয়ে দিলেন। কারোর সঙ্গে কোনো কথা বলেন, এই পোটলা নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। অনেক শত শত মাইল পাড়ি দিয়ে তিনি চলে আসলেন। যখন তিনি চলে আসলেন, কারোর সঙ্গে কথা বলেন নাই। অন্যান্য সাহাবীরা ডেকে বলে, ও নবীর প্রিয় সাহাবী বেলাল, কোথায় ছিলা? এতদিন তো খোঁজ দিতে আসো নাই, নবীজির রওজার কাছে এসে একটা বারের জন্য সালাম দাও নাই। হযরত বেলাল কারোর সঙ্গে কথা বলে না, কারো দিকে তাকায়ও না। মদিনায় যখন খবর উঠে গেল বেলাল আজকে এসেছে, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমার কানে সেটা পৌঁছে গেল। হযরতে ফাতেমা প্রাণের স্বামী আলীকে ডেকে বলে, প্রাণের স্বামী, আজকে বেলাল এসেছে, নিশ্চয়ই সে আজান দিবে। আর বেলাল আজান দিলে আমার বাবা থাকতে পারবে না, আমার বাবা নামাজ পড়ানোর জন্য চলে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে দাঁড়ায়া সালাম আনতে ডেকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনি আমারে মদিনায় ডাকলেন, নবী আমি বেলাল মদিনায় আসছি, আপনি নাই। এই মদিনায় কেমনে অবস্থান করব? যখন তিনি সালাম জানালেন, জানানোর সঙ্গে সঙ্গে সালমান ফারসি থেকে শুরু করে বিশিষ্ট সাহাবায়ে কেরাম নবীজির রওজার সামনে হাজির। সবাই এটাকে বলে, বেলাল রে, তুমি যদি আজান দাও, নবীজি রওজায় থাকতে পারবে না, নবীজি নামাজ পড়ানোর জন্য চলে আসবে, বেলাল আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবীজির প্রিয় সাহাবী, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীজির দিকে তাকাতাম, আমার নবীজি ওই মেম্বারে যখন আজান দিব, নবীজিকে পাবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আল্লাহর গোলামেরা, আমাকে আজান দিতে বলো না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা তাকে ধরলেন, কোনো কিছুতেই তিনি আজান দিবে না। হযরতে হাসান আর হুসাইন যখন বেলালের সামনে আসলেন, আর ডেকে বলে, বেলাল, তোমাকে আমরা রিকোয়েস্ট করতেছি, তুমি একটু আজান দাও।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতে শুরু করলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন আর মিম্বারের দিকে তাকালেন, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের দিকে তাকায়া দেখেন নবী নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে ওই জায়গায় দুনিয়াতে বেহুশ হয়ে যান। জোরে কান সুবহানাল্লাহ। তুমি রাসূল মদিনায়, আমি বাংলার কুলে, প্রেম জাগাইয়া গেলা অন্তরে রাসূল, মায়া লাগায়া গেলা মনেতে, তোমার জন্য আমি কান্দি দিবারাত্রি, তোমার জন্য আমি কান্দি দিবারাত্রি, মায়া লাগে না তোমার মনেতে রাসূল, মায়া লাগায়া গেলা অন্তরে। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেষ করে দিই নাকি? প্রায় 2 ঘন্টা হতে চলবে। আর কত? আপনাদের কষ্ট হচ্ছে না? সত্যি কষ্ট হচ্ছে না? সবাই একটু হাত তুলে দেখান তো, আলোচনা চলবে। অনেক রাত হয়ে গেছে তো, ফজরের নামাজ আছে না? দেখেন আপনারা তো বাসায় চলে যাবেন, আমাকেও তো অনেক দূরে যেতে হবে, তাই না? প্রায় এখন 12টা বাজবে, তাই না? 12টার মতো বাজবে। শেষ করে দিই, কি বলেন? হ্যাঁ, শেষ সাহাবী। আচ্ছা, শেষ করবো। আচ্ছা, শেষ সাহাবী আমি একটু সংক্ষেপে একটু আলোচনা করতেছি। হ্যাঁ, শেষ তিনি একজন সাহাবী ছিলেন না। আবার ভাইরা, তিনি কোন সাহাবী ছিলেন না, কিন্তু তার নাম আল্লাহ পাক কোরআন আল কারীমে একটা সূরা কোড করে দিয়েছেন, যার নাম হলো লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কয়েকটা উপদেশ আল্লাহ পাক এতটা পছন্দ করেছিলেন যে উপদেশগুলো আপনি আপনার সন্তানরে দিতে পারেন, আপনার ছেলের কাছে আসবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটাকে ডেকে বলেছিলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। উপদেশ দিচ্ছেন বাবাকে, ছেলেটাকে, যে আমার ছেলে কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে। সবাই বলেন যাবে। সংক্ষেপে বলছি, 2 নাম্বার যে কথাটা তিনি বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সবাই বলে আল্লাহু আকবার। এরপরে ডেকে বললেন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবা, খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশগুলো, আর উপদেশ তিনি বলেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশগুলো এতটা পছন্দ করেছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক কোরআন আল কারীমে একটা সূরা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশটা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আজকে কয়জন মানুষ পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে আপনারা বলেন? বাবা মার সঙ্গে সুন্দর আচরণ নাই, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে। অথচ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বেটে, পা ছিল ফাটা, কিতাবের ভিতর আছে নাক ছিল চ্যাপ্টা, দেখলে পছন্দ হবে না, কিন্তু কি উপদেশ সন্তানকে দিলেন, কি হিকমত আল্লাহ পাক তাকে দান করেছিলেন। রব্বে কারীম তাকে কবুল আর মঞ্জুর করে তার নামটা কোরআন আল কারীমের ভিতরে কোড করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নম্বর পয়েন্টটা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য ওই 2টি মানুষ হলো আল্লাহর জান্নাত, ওই 2টি মানুষ হলো জাহান্নাম। যদি মা বাবার যদি খেদমত করো, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত বাজেট হয়ে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জাহান্নাম বাজেট হয়ে যাবে। আমার ভাইয়ের, আপনি এখন বেছে নেন
কেমন আচরণ মা বাবার সঙ্গে করতে হবে আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহর ইবাদত করবা, 2 নাম্বার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু আজকে অনেক শিক্ষিত সন্তান যাদেরকে আমি দেখেছি, যাদেরকে আমি চিনি, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, বাবা বাংলাদেশ ব্যাংকের তিনি অফিসার একটা সময় ছিলেন। ওই লোকটা যখন মারা যায়, ছোট ছেলেটা বাবার সম্পত্তি না নিতে পারার কারণে একটা দিন বাবার লাশটা ফেলে রাখছেন, মাটি দিতে দেয় নাই। আমি তো একটা কথা বলি, কি শিক্ষা আপনার ছেলেটারে দেন? যেই শিক্ষা অর্জন করলে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে, যেই শিক্ষা অর্জন করলে একটা সন্তান মানুষের রাস্তার মানুষকে সম্মান করে না, মুরব্বীদের সম্মান করে না, আবার সেন্স থেকে আমি বলি ওই শিক্ষা হতে পারে না। একমাত্র কোরআনের শিক্ষা আসল শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও যিনি সফল কাম বানায়া দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার মতো এত শ্রেষ্ঠ নিয়ামত নাই। মা বাবাই হলো শ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামতটা আল্লাহ পাক দান করেছেন। মা বাবার মতো শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়াতে কোথাও আপনি পাবেন না। এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিব। যুবক এখানে যারা আছেন, জীবনে সফলতা অর্জন করতে চান, তারা মা আর বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, জীবনটা সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আরে আমি আমার মায়ের কথা যদি বলি, যদিও এর আগেও আমি মনে হয় বলেছিলাম, আমার মা, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা বলে, বাবা রাতের বেলায় চোখে ঘুম আসতেছিল না। ওই সময় কোরআন বুকে নিলাম, কোরআন বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা অজানায় শান্তিতে আমার বুকটা ভরে গেল। আমি ডেকে বললাম, আল্লাহ, এই গভীর রাত্রিতে আমি মা আমার পেটের সন্তানের জন্য প্রাণ থেকে দোয়া করি, একটা সন্তান তুমি দিবা, যেই সন্তান কোরআন বুকে নিলে যেমন শান্তি, কোরআন বুকে নিলে যেমন হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়, একটা ছেলে দিবা তোমার রাস্তায় কোরআনের জন্য উৎসর্গ করে দিব। আমার ছেলেটার কোরআনের আলোচনায় যাতে মানুষ মুগ্ধ হয়ে যাতে আল্লাহকে ভালোবাসতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এটা আমার কোনো চেষ্টা বা অন্য কোনো কিছু নয়, বরঞ্চ আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমার এত সম্মান দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই বাংলাদেশে একটা আলেম আপনি দেখান যে বড় মাপের আলেম হয়েছে মায়ের দোয়া ছাড়া? হয়েছে কেউ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মায়ের দোয়া ছাড়া জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে নাই। আবার মা আর বাবার দোয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আমি যখন প্রোগ্রামে আসি, যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরে যাই, আল্লাহর কসম মা আমার ঘুমায় না। একটা নক করার সঙ্গে সঙ্গে মা দরজাটা খুলে দেয়। আমার ভাইয়ের, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, কথা বলবেন না, ফিনিশিং দিয়ে দিব। আমি আমার মাকে একদিন প্রশ্ন করলাম, মা, আমি যখন বাহিরে যাই আপনি কেন ঘুমান না? কেন আপনি জেগে থাকেন? একটা নক করলে আপনি দরজাটা খুলে দেন। মা ডেকে বলে, কলিজার টুকরা সন্তান, তুমি আমার পেটের ভিতরে ছিলা, তুমি আমার কলিজার ধন, যতক্ষণ বাসায় না ফিরো বাবারে আমার দুটি চোখের পাতায় এক হয় না। আমার ভাইরা, আমার বন্ধু, এখানে যারা আছেন, যাদের মা হারা গেছে, তারাই বুঝতে পারবেন গভীর রাত্রে যদি আপনি বাসায় যদি ফিরে যাইতেন, আপনার মা দেখে বলতো, সন্তান এতক্ষণ কোথায় ছিলা বাবারে, এত রাত কেন বাহিরে থাকো? এখন মা আছে, মায়ের সেই খাটটা পড়ে আছে, মায়ের চশমা পড়ে আছে, মায়ের পানের বাটা পড়ে আছে, শুধু মা আল্লাহর দুনিয়ায় নাই, আপনার ঘরের ভিতরে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা যে পরিমাণে ভালোবাসা সন্তানকে দেয়, সেই পরিমাণ সন্তানকে ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার মা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে গেল, সেই দিন আপনি নিষ্ঠুরের মতো আপনার মাকে আপনি কবরের ভিতরে নামায়া দিয়ে আসলেন। ওই কবরের ভিতরে যখন নামায়া দিয়ে আসলেন, কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে মা যেন সন্তানের পা দুটি জড়ায়া ধরে বলতেছিল, বাবারে, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না রে বাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা ওই অন্ধকার কবরে রেখে আসছে, একটা বারের জন্য আমরা কেউ খোঁজ নেই নাই, আমরা কেউ মাকে খোঁজ দিতে যাই নাই।
তবে আল্লাহর নবী বলেন, যদি কোন সন্তান মা আর বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা। আমি তো শেষ করতে চাই। লা ইলাহা লা ইলাহা, কালেকশনের জন্য, কালেকশনের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এখানে যারা ওই দরদি মাকে হারিয়ে ফেলেছেন তারা একটু হাত তুলেন, আমি দেখতে চাই কাদের মা নাই বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। অনেকে হাত তুলছেন, তাই না? আগামী বছর এই প্রোগ্রামটা হোক, এই জন্য কারা সহযোগিতা করবেন যাদের মা চলে গেছে বাবা চলে গেছে, মা বাবার জন্য একটু দোয়ার মাগফিরাতের জন্য আমি প্রাণ থেকে দোয়া করব। কে আপনার 10 জন মানুষ চাই, 20 জন মানুষ চাই, 1000 করে টাকা দিবেন। প্রথমে কে দিবেন? হুজুর আমি 1000 টাকা দিব। আচ্ছা, প্রথমে কে দিবেন? হাত তুলেন, 1000 টাকা দিবেন হুজুর। এবং যাদের সামর্থ্য 20,000 আমি মা বাবার জন্য দান করবো, এরকম কে আছেন যে হুজুর 20,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা আমি দিব মা বাবার জন্য, এমন কে আছেন? প্রথম কোন ভাগ্যবান সন্তান, আমি তার হাতটা দেখতে চাই এবং তার জন্য, তার মা বাবার জন্য প্রাণ থেকে আমি দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে থেকে কেউ নাই যে আমি যে যা পারবেন হাত তোলেন হুজুর আমি দিব? ভাই ভলান্টিয়ার আছে না? নাম কি ভাই?